727 রূপেরানী রূপসা এক্সপ্রেসে আজকে তো রইতেছি আপনাদের সাথে। এটি কিন্তু একটা সবচেয়ে মজার বিষয়, পার্বতীপুর বাট থানাটা আমাদের জেলাটা দিয়েছে সৈয়দপুরে। সব কিছু পার্বতীপুর মানে আমাদের নির্দিষ্ট একটা সৈয়দপুর দিয়েছে, তার মানে আমরা কী বুঝতে পেরেছি, সৈয়দপুর কিন্তু ব্র্যান্ড একটা, ঠিক আছে। রেলের দিক থেকে কিন্তু সৈয়দপুর জেলা, তা আমরা প্রমাণ পেয়ে গেলাম। এবং আমার বাম পাশে রয়েছে 6526 তেলঘর। ওদিক দেখানোর কিছু নাই, এখন যা হবে যে পার্বতীপুর চিলাহাটি এই সেকশনে সর্বোচ্চ গতিসীমা সর্বোচ্চ 80, আর ওই পাশে রয়েছে 90, সান্তাহার টু পার্বতীপুর। সব কিছু ঠিকঠাক, শুধু 10 ডিফারেন্ট, 10 কিলোমিটার আমরা এই পাশে কম পেয়েছি, কারণ সেকশনটা ভাই পানিটা যে জোরে গেছে, লোক যে পানিটা মারছে অস্থির। তো এখন কিন্তু লোক আউট করার পর লালবাতিটা অলরেডি লালবাতি ধরে গেছে, আগে কিন্তু হলুদ ছিল, এখন লাল হয়েছে। আর কোনো ট্রেন নাই, পিছনে নীলসাগর আছে। বুঝছি না, আজকে নীলসাগর সপ্তাহের বন্ধের দিন, নীলসাগর কিন্তু 765, আর ট্রেন আসবে, ডাউন ট্রেন আসবে না, ঘুমায় থাকবে চিলাহাটি যায়, তবুও লেট করতেছে, বিষয়টা তো বোঝা যাচ্ছে না। এই সেকশনে সবচেয়ে অস্থির পার্বতীপুর জংশন আউট করার ভিডিওটা কিন্তু একদম খুব ইন্টারেস্ট। এই জায়গা থেকে আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাতে পারবো, আপনাদেরকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে। দুটো জিনিসের মধ্যে একটি চলে গেছে আমাদের ডিরেক্ট চিলাহাটি এবং আরেকটি চলে গেছে পঞ্চগড়। তো দুই মাথা দুইটা রয়েছে এদিকে। এই সেকশনটা রয়েছে দুইটা, বাম পাশে চলে গেছে এটা পঞ্চগড়, দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড়, সীতাপুর, ত্রিগুণ এই সাইডে, আর এই সাইডে রয়েছে আমাদের সৈয়দপুর, নীলফামারী, রুমার, চিলাহাটি। দুই সেকশন, রাস্তা ডিফারেন্ট। পার্বতীপুর জংশন পর্যন্ত সব কিছু একখানে, জংশন পার করার পর ওটি চলে গেছে ওই পাশে এবং এটি চলে গেছে। সকাল সকাল কাঞ্চন কমিউটারে যে পঞ্চগড়ে যাওয়ার সময় দৃশ্যটা ছিল পুরো অস্থির। স্লো পরিমাণে র্যাক এখনো পর্যন্ত আগাইতেছে, মনে হচ্ছে যে কাল হবে যাইতে সৈয়দপুর ঢুকতে। পার্বতীপুর লোকোশেড কারখানা, লোকোশেড কারখানার এটা অন্তর্ভুক্ত এই সাইডটা।